শীতের দিনের মাছ মাংস শাক সবজি সব কিছুতেই আলাদা একটা টেস্ট চলে আসে। আমার মা বলতেন বেগুনের গায়ে সবজির গায়ে তেল লেগেছে। তো যাই হোক, কথাটা হাস্যকর শোনালেও আমার কিন্তু একদিক থেকে বেশ সত্যিই মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। বাসায় ছোট্ট একটা পেঁপে ছিল, সেই পেঁপেটা ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সিজ দিয়ে নিচ্ছি। আর বেগুন ছিল খানিকটা, বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি। বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ লবণ দিলাম, আর এখানে একটু 1 টেবিল চামচের কম গুঁড়ামরিচ দিয়েছি, 1 চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি। একটু পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরকম করে রান্না করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আর প্রেসার কুকারেও সিটি চলে এসেছে, মোট 3টা সিটি দিয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে এখন সর্ষের তেল দিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছি রান্নায়। আগে আমার যা পরিমাণে তেল লাগতো তার অর্ধেকটা দিয়ে এখন আমি 2টা শুকনো মরিচ আর একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়েছিলাম তেলে। আর তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এগুলো একটুক্ষণ ভেজে নেব। সামান্যক্ষণ ভেজে যখন লাল লাল রং হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ওই যে গুলে রাখলাম মশলাগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে এগুলো একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, আবারও একটুখানি কষে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও, যাতে ঝোলটা আর একটু ঘন হয়। আর মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা কাতলা মাছ ছিল। আমার বাড়িতে রুই মাছ আমার যেমন পছন্দ, আমার ছেলের কাতলা মাছ পছন্দ, আমার হাজব্যান্ডও কাতলা মাছই বেশি পছন্দ করে। তো এই 2টা মাছ আমাদের বাড়িতে প্রায় নিয়ে আসে, সেই জন্য একটুখানি পানি দিয়ে মাছগুলো কষাতে দিলাম। আর এখন মাছগুলো একদম কষানো হয়ে গেছে। চারদিক থেকে আমি বেগুন দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুন খুব নরম সবজি, এটা একটু পানিতে বলক চলে আসলে কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, তাই এর জন্য বাড়তি কোনো ঝামেলা নেই। আর তার সঙ্গে ওই যে প্রেসার কুকারের ছিল পেঁপেটা, তো আমি পানিটা ফেলে দিইনি, সেদ্ধর পানিটা সহই এর মধ্যে দিয়ে দিয়েছি, গরম পানি সহই পেঁপেটা দিয়ে দিয়েছি। কারণ পেঁপে তো আমি পরিষ্কার করে ধুয়েই দিয়েছি, সেদ্ধ করে পানিটা কেন ফেলে দেব। তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আর খুব ভালোভাবে কষে এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর ছোট্ট কিউট এই কড়াইটাতে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণই সুন্দর হয়েছিল খেতেও, দারুণ লেগেছে এটা খেতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে যে বন্ধুরা আগে থেকেই সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সার্ভ করে দেওয়ার পর আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।